আজকে তোমাদের আমাজনের জঙ্গলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। দেখো, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমাজন জঙ্গলের প্রশ্ন উত্তরগুলো। দেখো, প্রথম প্রশ্ন একটা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। একটা তোমরা লিখতে পারো সাদা ঘোড়া আর হিরো ডাকাত। 2 নম্বর প্রশ্ন, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কর্মক্ষেত্র পত্রিকা। তিন নম্বর, তিনেরগুলো হচ্ছে আমাদের এই যে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। আচ্ছা, আমি টিক দিয়েছি, তোমরা দাগ দিয়ে নেবে। তো প্রথম 3-এর প্রশ্নটা হচ্ছে, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন। তাহলে আমাদের এখানে আমাজন হবে, কারণ আমাদের আমাজন জঙ্গল, আমাজনের কথা বলেছে, জায়গার কথা। 3-2 প্রশ্ন হচ্ছে, আমাদের একেবারে পিছনের, সামনের না পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল? সামনের নৌকা থেকে। 3 কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়া যাচ্ছে। মিনিট 2 না মিনিট 7 না মিনিট 10 মধ্যে সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে পড়লো? তাহলে মিনিট 2 হবে, ঠিক আছে। তারপর 3-4 প্রশ্ন দেখো, উবা না বোতো না তবু আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে? তাহলে এটা কে হবে? উবা। দেখো, 3-5টা, উবা চকখড়ি, লতাপাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ, এটা কাঠকুটো হবে। তারপর এবার আমি তোমাদের পরের একটা চার্ট রয়েছে, এই যে এই 5-এর যে না 4-এর যেটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো বলেছে গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলি পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো, আমি লিখেছি প্রথমটা, তোমরা লিখতে পারো লোকজন। তারপরে আছে ভাবনা চিন্তা, তারপরে হচ্ছে আশা ভরসা, কাঠ কুঠো, তারপরে রোগ ব্যাধি, তারপরে ডাক্তার বদ্যি, হাঁক ডাক, তারপরে ধন সম্পদ। এইভাবে তোমরা লিখতে পারো। তারপরে এবার 5-এর প্রশ্ন কি বলেছে? আমাজন জঙ্গলের 5-এর প্রশ্ন বলেছে, নিচের কিছু কর্তা কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে 5টি বাক্য লিখতে বলেছে। তার মানে কর্তা আমাদের দিয়ে দিয়েছে, কর্ম দিয়ে দিয়েছে, ক্রিয়া দিয়ে দিয়েছে। এবার সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে 3টে ভাগে। এবার এদের সঙ্গে আমাদেরকে কর্তার সঙ্গে কর্ম, কর্মর সঙ্গে আবার ক্রিয়া মেলাতে হবে আর কি। যাই হোক, দেখো তো আমি তোমাদের দেখো, প্রথমটা আছে আমি, উবা, বোতো, সে, ছেলে মেয়েরা কর্তাতে। তারপর কর্মে আছে প্রার্থনা, ছবি, পাখি, স্কুলে, আকাশে। ক্রিয়া আছে হচ্ছে দেখো, যাচ্ছে, দেখছে, করলাম, আঁকছিল। তাহলে প্রথমত হবে আমি প্রার্থনা, আমি প্রার্থনা প্রার্থনা করলাম, আমি প্রার্থনা করলাম। দ্বিতীয় হচ্ছে উবা, ছবি, উবা ছবি আঁকছিল, উবা ছবি আঁকছিল। 3 নম্বর হচ্ছে বোতো, পাখি, পাখি দেখছে, 3 নম্বর। তারপরে হচ্ছে তোমার সে স্কুলে যাচ্ছে। তারপরে হচ্ছে ছেলেমেয়েরা আকাশে দেখো। এটা গেল কর্তা ক্রিয়া কর্মর একটা ম্যাচই বলা যায় বা মেলানোও বলা যায়। তারপরে তোমাদের 6 নম্বর হচ্ছে বাক্য রচনা। দেখো, 6 নম্বরে আছে বাক্য রচনা, ধীরে ধীরে, বসে বসে, আগে আগে, হেঁটে হেঁটে, জেগে জেগে। তাহলে বাক্য রচনা দেখো, প্রথমটা হচ্ছে ধীরে ধীরে। লিখতে পারো তোমরা, রাত শেষ হয়ে ধীরে ধীরে ভোর হয়ে এলো। তারপরে হচ্ছে বসে বসে, বসে বসে কী হলো? অনেকক্ষণ বসে বসে মেয়েটি ছবি আঁকছে। তারপরে হচ্ছে আগে আগে, লোকটি আমার আগে আগে চলেছে। তারপরে হচ্ছে হেঁটে হেঁটে, অনেকটা পথ হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়েছে। তারপরে হচ্ছে জেগে জেগে বাক্য রচনা, তোমার 5 নম্বর, পুজোয় সারা রাত জেগে জেগে ঠাকুর দেখতে ভালো লাগে। তাহলে এটা হচ্ছে তোমাদের বাক্য রচনা, এটা পুরোটা বাক্য রচনা। এটা ম্যাচ
5-এর যে ম্যাচটা ছিল বা মেলানোটা ছিল। তারপরে 4 নম্বরটা, তারপরে এখানে তোমার দুটো প্রশ্ন রয়েছে আমাজন জঙ্গলের, 3 নম্বরের টিকমার্কগুলো রয়েছে। এগুলো এইভাবে তোমরা করে নিতে পারো। তারপরে এবার আমি 7 নম্বরটার আসবো। 7 নম্বরে বলেছে গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরস্পর সাজিয়ে লেখো। প্রথমটা 7-এর একটা আছে বোতকে দেখা গেছে। তারপরে 2-এরটা আছে বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতর মনের ভিতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে। নৌকা একটা গান বাজনা থেমে গেল। বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকায় বাজনা থামবে। তারপরে 5 নম্বর বলছে সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। এটা গল্প অনুসারে তোমাদেরকে করতে হবে। যেমন প্রথমটা ব্রতকে দেখা গেছে। গল্পের ঘটনানুক্রমে সাজালে প্রথমে এই যে ব্রত দেখা গেছে এটা হচ্ছে দ্বিতীয় বাক্য, দ্বিতীয় হবে ঘটনা অনুসারে। তারপর ব্রতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি, এটা হচ্ছে তোমার চতুর্থ 4 নম্বর। তারপরে ব্রত মনের ভিতরে সুরের তালে ছন্দে নেমে বেড়াচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর হবে। তারপরে তোমার 4-এর প্রশ্নে যেটা আছে ঘটনা অনুসারে সাজিয়ে লেখো, যেমন হচ্ছে একটা নৌকায় গান বাজলো, বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকায় বাজনা থামবে, এটা 3 নম্বর। তারপরে হচ্ছে সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল, এটা 1 নম্বর। তারপরে এখানে 8-এর প্রশ্ন আছে। 8-এর প্রশ্ন উত্তর, নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নিচের প্রশ্নর উত্তর হচ্ছে প্রথমটা আছে লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। তারপরে 8-এর 2 নম্বর প্রশ্ন, লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন? লেখক উবা নামের একটি মেয়েকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। তারপরে 3 নম্বর, 8-এর 3 নম্বর হচ্ছে গল্পে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? কাকে? বোতকে জলের দেবতা বলে আমাজনের জঙ্গলের বাসিন্দারা মানে। তারপর 8-এর 4 হচ্ছে ওবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিলেন? ওবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিলেন, ওবা কলকাতা শহরকে। তারপরে হচ্ছে 8-এর 5 বালির দেশ কথার অর্থ কী? বালির দেশ কথার অর্থ হচ্ছে গাছপালাহীন সূক্ষ্ম দেশ, অর্থাৎ মরুভূমি। তোমরা গাছপালাহীন সূক্ষ্ম দেশও লিখতে পারো, মরুভূমিও লিখতে পারো, যেটা লিখবে সেটাই হবে। তো এগুলো 8-এর প্রশ্ন উত্তর।